স্লোগান কি? আজাদি। আজাদি কিসের আজাদি? জোর করে হোস্টেল ফাঁকা করে মিছিলে নিয়ে যায় তথাকথিত চে গুয়েভারা না কি সব নাম আছে, তাদের গেঞ্জি লেখা, তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং না গেলে বলে রানাঘাটের ওই দরিদ্র পরিবারের ছাত্রটার যা পরিণতি করেছে তোদেরও পরিণতি তাই হবে। সেই মিছিলের স্লোগান কি? নিট নিয়ে স্লোগান নেই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে স্লোগান নেই, কর্মসংস্থানের কথা নেই, ভারতবর্ষকে সমৃদ্ধ করার কথা নেই। মমতা ব্যানার্জি 26,000 চাকরি চুরি করলেন, তার বিরুদ্ধে শব্দ নেই। পিএসসি এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে পার্টির ক্যাডারে ভরিয়ে দিলেন, তার বিরুদ্ধে স্লোগান নেই। স্লোগান কি? আজাদি। আজাদি কিসের আজাদি? এই পশ্চিমবঙ্গের মাটি থেকে হাতে গীতা নিয়ে ক্ষুদিরাম বসুরাই তো আজাদি দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গের মাটিতে মাতঙ্গিনী হাজরা এক হাতে তেরঙ্গা এক হাতে শাঁখ তমলুকের বানপুকুরে ব্রিটিশের গুলি খেয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বা পিছিয়ে যদি যান ঋষি অরবিন্দ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা কিসের আজাদি চান? অপারেশন সিঁদুর হলে মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই, অবিলম্বে পাকিস্তানে ভারতীয় হানা বন্ধ করো। এরা কারা? একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে নয় আমরা থাকব, মাঝখানে আর কিছু হবে না। কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। এই বিয়াদবরা শুনে রাখো, অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্স, আর আমরা পাক অকুপাই কাশ্মীরও দখল করব। কাশ্মীর মাঙ্গে আজাদি। আর্টস হোস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষানজি। হুইজ কিষানজি? যিনি ভারতবর্ষের সংবিধানকে জ্বালান, ভোটের সময় ভোট বয়কট করতে বলতেন, যিনি গোমতী থেকে গোদাবরী আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষানজিকে রেড স্যালুট দেবেন আর আমরা সরকারে থাকব? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ওই জায়গায় আগে লিখুন ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। লিখুন পিওকে কে ফেরত দিতে হবে, পিওকে আমাদের। আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে, আমিও দেখছি। জুটার নেতা বাবুরা কতক্ষণ এদের বাঁচায়
আমিও দেখব এক্স স্টুডেন্ট হওয়ার পরে কি করে হোস্টেলে থাকেন, এটাও আমি দেখব। তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলতো। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী। আর তার সুফলটা ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি দুবার আমার কাছে হেরেছেন, একবার নন্দীগ্রামে আর একবার ভবানীপুরে, তিনি তার ডিভিডেন্ডটা নিতেন। তাই এই শক্তিকে এর ভিতরে বাঁচিয়ে রাখা হয়েছে।